উচ্চ মাধ্যমিকে নতুন সেমিস্টার ব্যবস্থা চালু হতে চলেছে, অর্থাৎ ক্লাস 11-এ সিলেবাসে নতুন পরিবর্তন শুরু হয়েছে। 2024 থেকে সেমিস্টার ব্যবস্থা চালু হয়ে গেছে। যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, এই ভিডিওটা ঠিক তাদের জন্য। কিন্তু 2024-এ যারা এখনও পর্যন্ত 11 পাস করে 12 ক্লাসে উঠেছো, তাদের জন্য কিন্তু আগের সিলেবাসের নিয়মটাই চলবে। যারা এবছরে মাধ্যমিক পাস করে 11-এ উঠবে, তাদের জন্য এই ভিডিওটা, তাদের জন্যই নতুন সিলেবাসটা চালু হয়েছে। তাহলে আমরা এবার দেখব উচ্চ মাধ্যমিকে যে নতুন সিলেবাসটা চালু হয়েছে সেটা ঠিক কী কী শুরু হয়েছে। দেখো, তোমরা ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা স্কুল কন্ট্যাক্ট করবে। থার্ড ও ফোর্থ সেমিস্টার কাউন্সিল কন্ট্যাক্ট করবে। ফার্স্ট ও থার্ড সেমিস্টারের সিকিউ বেসিক এবং সেকেন্ড ও ফোর্থ সেমিস্টারে এসকিউ বিকিউ হবে। ফার্স্ট সেকেন্ড সেমিস্টারের খাতা স্কুল দেখবে, আর সেই ফার্স্ট ও সেমিস্টারের খাতা যেহেতু স্কুল দেবে, তার প্রশ্নগুলো স্কুলই করবে। এবং দুটো সেমিস্টার মিলে তোমাদের 30% মার্কস পেতে হবে। 30% মার্কস পেলেই তোমরা দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে পারবে। ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার সূচি কাউন্সিলই দিয়ে দেবে। থার্ড সেমিস্টারে এমসিকিউ ও খাতা চেক করবে মেশিন। ফোর্থ সেমিস্টারের খাতা উচ্চ মাধ্যমিকের আগের যে নিয়ম ছিল সেই নিয়মেই খাতা দেখা হবে। থার্ড ও ফোর্থ সেমিস্টার মিলে 30% মার্কস পেলেই সে উত্তীর্ণ হবে। অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে শুধু থার্ড ও ফোর্থ সেমিস্টারের ভিত্তিতে। ফার্স্ট ও সেকেন্ড সেমিস্টারে হোম মেনুতে এবং থার্ড ও ফোর্থ সেমিস্টারে পরীক্ষা হবে অন্য ভেন্যুতে। তবে থার্ড ও ফোর্থে হবে কিন্তু সেম ভেন্যুতেই। থার্ড ও ফোর্থের অ্যাডমিট কার্ড থার্ড সেমিস্টারের আগেই দিয়ে দেবে। ফার্স্ট ও থার্ড সেমিস্টার হবে প্রতি বছরে নভেম্বর মাসে। সেকেন্ড ও ফোর্থ সেমিস্টার হবে মার্চ মাসে। তাহলে কি দেখা গেল, ফার্স্ট ও থার্ড সেমিস্টার হচ্ছে তোমাদের প্রতি বছর নভেম্বর মাসে, সেকেন্ড ও ফোর্থ সেমিস্টার হবে তোমাদের মার্চ মাসে। ফার্স্ট ও সেকেন্ড থার্ড ফোর্থ সেমিস্টারের সেই একই নিয়মে হবে, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই সেমিস্টারগুলোতে সায়েন্সের যে প্র্যাকটিক্যাল, সেই সায়েন্সের প্র্যাকটিক্যালের নাম্বার থাকবে 30 এবং আর্টসের যে আর্টসের প্রজেক্টের নাম্বার থাকবে 20। উচ্চ মাধ্যমিকের ফলাফল শুধু থার্ড ও ফোর্থ সেমিস্টারের উপর ভিত্তি করেই হবে। এবার যে সমস্ত সিলেবাসগুলো পরিবর্তিত হয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। আমাদের 62টি বিষয়ের মধ্যে 49টি বিষয়ে সিলেবাসের পরিবর্তন করা হয়েছে। উচ্চ মাধ্যমিকে ফার্স্ট সেমিস্টারে শূন্য পেলেও পরবর্তী সেমিস্টারে কিন্তু বসা যাবে। এবার দেখো, প্রত্যেকটি সেমিস্টারের জন্য নির্ধারিত সময়, যেমন ফার্স্ট সেমিস্টারের জন্য 1 ঘন্টা 30 মিনিট, সেকেন্ড সেমিস্টারের জন্য 1 ঘন্টা 30 মিনিট, থার্ড সেমিস্টারের জন্য 1 ঘন্টা 30 মিনিট, কিন্তু ফোর্থ সেমিস্টারের জন্য তোমাদের 2 ঘন্টা সময় দেওয়া হবে। তাহলে তোমরা বুঝতে পারলে, যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, অর্থাৎ 2024 সালে তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউট হওয়ার পর একাদশ শ্রেণীতে ভর্তি হবে, এই নতুন নিয়ম, এই নতুন সিলেবাস ও সেমিস্টার ব্যবস্থা কিন্তু শুধুমাত্র তাদের থেকেই চালু হচ্ছে। আর এখন যারা তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক 12-এ পড়ো, তাদের জন্য কিন্তু আগেকার পুরনো নিয়মেই রেজাল্ট ব্যবস্থা বা পুরনো নিয়মেই পরীক্ষা চালু থাকবে। তাহলে এবছর অর্থাৎ 2024 থেকেই নতুন সেমিস্টার প্রথা চালু হলো। আশা করছি আমার ভিডিও তোমাদের অবশ্যই ভালো লাগবে। শুধু ভালো লাগা নয়, আমি আজ যে ভিডিওটা তৈরি করেছি তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকারে লাগবে। সুতরাং তোমরা ভিডিওটা না টেনে শুরু থেকে মন দিয়ে ভালো করে শুনবে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে।